ওদের দুজনের এত ঝগড়া লাগে কেন? আমাকে বলিস কেন? ওকে বল। ও মাঝে মধ্যে আমার সাথে ঝামেলা করে। তোর ঝামেলা বের করব, আগেই বলছি না? দেখিস অ্যাকশন শুরু হয়ে গেছে। সাবধানে কথা বল জিসান। সবুজ বলল, তোরা দুজনেই থাম। আপনারা তিনজন বেস্ট ফ্রেন্ড, তাহলে কি শুরু করলি এসব? হ্যাঁ, আরে সব বিষয় নিয়ে মজা করলে কি ভালো লাগে বল? সবুজ বলল, আচ্ছা নিশাদ, একটা কাজ করলে কেমন হয়? তোর কাছে নাকি রোজ রাতে ওই মৃত লাশটা আসে। তাহলে একটা কাজ করি, আমি আর জিসান আজ রাতে তোর রুমে গিয়ে লুকিয়ে থাকি। তাহলে প্রমাণ হবে তোর কথা আদৌ সত্য নাকি মিথ্যা। ঠিক আছে, আমি রাজি। আয়, আজকে রাতেই আয়। ওকে ঠিক আছে, তবে তাই হোক। যদি তোর কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা রইল। আমি এখন চলে গেলাম। তোরা রাতে সময় মতো চলে আসিস। ওদের কথাটা বলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর ভালোই ভালো দিনটা কেটে গেল। রাত তখন 10টা। কথা মতো জিসান ও সবুজ আমার রুমে আসলো। ওরা রুমে আসতেই আমি ওদের বললাম, এই তোরা ওই টেবিলের নিচে লুকিয়ে থাক, আমি রুমে লাইট অফ করে দেই। আজ প্রমাণ হবে আমি সত্যি বলি নাকি মিথ্যা বলি। আমার কথায় জিসান ও সবুজ লুকিয়ে পড়ল। আমিও রুমের লাইট অফ করে মিছিমিছি ঘুমের ভান করে শুয়ে রইলাম। এদিকে বেশ কিছুক্ষণ শুয়ে থেকে হঠাৎ পাশে তাকাতেই দেখলাম সেই লাশটা আমার পাশে শুয়ে আছে। লাশটাকে দেখে জিসান ও সবুজকে ডাকতে ডাকতে বললাম, কই তোরা, বেরিয়ে আয়, দেখ আমার কথা ঠিক কিনা। আমার কথায় ওরা দুজনেই বেরিয়ে এসে লাশটাকে দেখে হাসতে হাসতে বলল, আরে এটা তো লাশ। হ্যাঁ দেখ, আমার কথা তো বিশ্বাস করছিস না, এখন দেখ। আমার কথার জবাবে জিসান ও সবুজ দুজনেই বলল, আরে এটা আবার কঠিন কি, লাশ তো আমরাও হতে পারি। এই কথাটা বলে আমার চোখের সামনে জিসান ও সবুজ দুজনেই ওই লাশটার মতো রূপ নিল। এটা কিভাবে সম্ভব? ওরা কিভাবে লাশটার মতো হলো? আমার সামনে এখন তিনটা লাশ আমাকে বলছে, তুই মরবি, তোকে নিয়ে যাব। ওদের এই ভয়ঙ্কর কথাগুলো শুনে এক দৌড়ে দরজার দিকে কাছে গিয়ে দরজাটা খুলতেই চমকে উঠলাম, কারণ দরজার বাইরে দাঁড়িয়ে আছে জিসান ও সবুজ। আরে ওরা তাহলে এখানে? একটু আগে কাদের দেখলাম, আমার রুমে ওরা কারা? এই ভেবে পেছনে তাকিয়ে দেখি রুমে কেউ নেই। আরে ওই সাদা কাফনে মোড়ানো তিনটা লাশ কোথায় গেল? রুমের লাশগুলোকে দেখতে না পেয়ে সবুজ ও জিসানের দিকে তাকালাম। এদিকে আমাকে এরকম অবস্থা দেখে সবুজ বলল, কিরে নিশাদ, সে কখন থেকে দরজায় কড়া নাড়ছে, শুনছিস না কেন? ঘুমিয়েছিলি নাকি? না রে ভাই, আসলে একটু আগে আমার সাথে অবাক করা একটা ঘটনা ঘটেছে। জানিস, আমি একটু আগে তোদের আমার রুমে আসতে দেখেছি। তোরা একটু আগে আমার রুমে আসছিলি, আর ওই সাদা কাফনে মোড়ানো লাশটার মতো হঠাৎ তোরাও লাশের রূপ নিলি। কি বলিস, পাগল হলি নাকি? আমরা তো এখনই তোর কাছে আসলাম, এই যে তোর সামনে। জিসান বলল, আরে বাদ দে ওর কথা, ও সত্যি সত্যি পাগল হয়ে গেছে। না আমি ঠিক বলছি, মিথ্যা বলছি না, সত্যি। সবুজ বলল, এটা তো কোনোভাবেই সম্ভব না। একটু আগে কি হয়েছে জানি না, আমরা দুজন এখন আসলাম এটাই জানি। আমি ও জিসান এখন তোর রুমে লুকিয়ে থাকবো। এখন দেখি কোনো লাশ আসে তোর কাছে। ঠিক আছে, তাই কর, যা লুকিয়ে পড়। আমার কথায় জিসান ও সবুজ লুকিয়ে পড়ল। এদিকে আমি আবারও রুমের লাইট অফ করে মিছিমিছি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার পর প্রায় আধা ঘন্টা চলে গেল। আধা ঘন্টা পর জিসান আমাকে বলে উঠল, নিশাদ কই তোর লাশ, কোথায়, আর কতটা অপেক্ষা করব? আর কিছুক্ষণ থাক, হয়তো দেখতে পারবি। আমার কথায় ওরা দুজন চুপ করে লুকিয়ে রইল।